অটোডেস্ক ইনভেন্টর ওয়ার্কশপ 2015 এ সবাইকে স্বাগতম। আমি এই টিউটোরিয়ালে দেখাবো কনস্ট্রেইন, অর্থাৎ স্কেচের আন্ডারে যে আমার কনস্ট্রেইন অ্যাপটি রয়েছে এর টুলগুলো ব্যবহার আমি দেখাবো। অর্থাৎ আমার স্কেচগুলোর মধ্যে বিভিন্ন রিলেশনের দরকার পড়ে। ধরা যাক আমি এখানে একটি লাইন ড্র করলাম, এই লাইনটি আমার হরাইজন্টাল দরকার পড়লো অথবা ভার্টিক্যাল দরকার পড়লো, তো আমি এটি সহজেই করতে পারি এখানে টুলগুলো ইউজ করে। অথবা আমার যদি ডাইমেনশন দেওয়ার দরকার পড়ে, অর্থাৎ আমার এই লাইনটি ধরা যাক আমার 20 মিলিমিটার দরকার, তো আমার এখানে ডাইমেনশন চেঞ্জ করা দরকার পড়লো, তো আমি যে কোনো স্কেচের ডাইমেনশন এখান থেকেই করতে পারবো। ধরা যাক আমি এখানে কতগুলো লাইন, র্যান্ডম লাইন ড্র করি। Okay, ধরা যাক এটা। ওকে, আমি এটার ডাইমেনশন দিব। যদি ডাইমেনশন দিতে চাই তাহলে ডাইমেনশন অপশনটি সিলেক্ট করে আমি লাইনটি সিলেক্ট করলাম। সেমভাবে এটি ডাইমেনশন দিলাম, ধরা যাক 100 মিলিমিটার। অথবা আমি এটি দিতে চাই এখানে। আমরা এটা ডাইমেনশন দিতে গেলে আমি দেখতে পাবো যে এটার শুধু ভার্টিক্যাল ডিস্টেন্সটা এসেছে। যদি আমি এটার হরিজন্টাল ডিস্টেন্স অর্থাৎ এই লাইন এবং এই পয়েন্টের হরিজন্টাল দিতে চাই তাহলে এখানে দিতে পারবো। আর যদি আমি জাস্ট এই লাইনটির লেন্থ দিতে চাই, তো আমি এখানে রাইট ক্লিক করলে আমার এখানে তিনটি অপশন আসবে: অ্যালাইন্ড, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। যদি আমি হরিজন্টাল সিলেক্ট করি তাহলে এটা আমার হরিজন্টাল ডিস্টেন্স আসবে। যদি আমি ভার্টিক্যাল সিলেক্ট করি তাহলে আমার ভার্টিক্যাল ডিস্টেন্স, এবং সেমভাবে অ্যালাইন ডিস্টেন্স যদি দিতে চাই তাহলে আমার অ্যালাইন ডিস্টেন্স আসবে। তো আমি এখানে দিলাম 35। ওকে, সেমভাবে আমি এটি ডাইমেনশন দিতে পারবো, হরিজন্টাল অথবা অ্যালাইন্ড। ওকে, আমি এটি ওকে করে দিলাম। ওকে, আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি যদি এটার ডাইমেনশন দিতে যাই, ক্লিক করে অ্যালাইন্ড। ওকে, এটা আমি যদি মিলিমিটার না দিয়ে ইঞ্চিতে দিতে চাই, তো আমি এটা ইঞ্চিতেও দিতে পারবো। ধরা যাক 1, তাহলে আমার লিখে দিতে হবে 1 IN, অর্থাৎ ইঞ্চ, আমি যদি ইউনিট চেঞ্জ করতে চাই। ওকে, এটা তাহলে আমার 1 ইঞ্চ হয়ে গেল, কিন্তু এটা আমার দেখাচ্ছে হচ্ছে মিলিমিটারে। আচ্ছা, এখন আমি কনস্ট্যান্টগুলো দেখাবো। ধরা যাক আমি এই লাইনটি, আচ্ছা আমি ফার্স্ট থেকে শুরু করি। এখানে দেখা যায় যে কোইন্সিডেন্ট কনস্ট্রেইন, অর্থাৎ ধরা যাক আমার একটি সার্কেল রয়েছে এবং আমি একটি লাইন ড্র করলাম। এখানে আমার লাইনের যে এন্ড পয়েন্ট রয়েছে, এই এন্ড পয়েন্ট এবং এই সার্কেলের সেন্টার, এই দুটোর মধ্যে আমি কোইন্সিডেন্ট একটা রিলেশন দিয়ে দিতে যাচ্ছি। তাহলে আমি জাস্ট এখান থেকে এটি অন করে আমি এই পয়েন্টটি সিলেক্ট করলাম, এন্ড পয়েন্টটি, এবং সার্কেলের সেন্টার সিলেক্ট করলাম। তাহলে এটি এখানে মুভ করে চলে যাবে। আমার কনস্ট্যান্টটি দেখলাম। এখন আমরা দেখব কোলিনিয়ার কনস্ট্রেইন, অর্থাৎ আমি যদি দুটি লাইনের মধ্যে কোলিনিয়ার অথবা অর্থাৎ দুটি লাইন একই লাইনের মধ্যে থাকবে এমন একটি রিলেশন দিতে চাই, তো আমি জাস্ট এখান থেকে এটি সিলেক্ট করে কোলিনিয়ার জাস্ট আমি দুটি লাইন সিলেক্ট করে দিব, তাহলে এটি দুটি একই লাইনে এসে পড়বে। ওকে, আবার এখন থার্ড অপশন, আমি ধরা যাক একটি সার্কেল ড্র করলাম এবং এই দুটি সার্কেল একই সেন্টার থাকবে, অর্থাৎ এই দুটি সার্কেল একটি কমন সেন্টার থাকবে। তাহলে আমি দুটি সার্কেল সিলেক্ট করলাম, দুটি কোসেন্ট্রিক হয়ে গেল। আমি যদি কোনো লাইন লক করতে চাই, অর্থাৎ এখান থেকে কোনো লাইন মুভ করবে না, যেখানে আছে সেখানেই থাকবে, তো জাস্ট এখান থেকে আমি লাইনটি এখানে লক করে দিলাম। সেমভাবে ধরা যাক আমার এই লাইনটি এবং এই লাইনটির মধ্যে রিলেশন দিব আমি প্যারালাল, তো আমি প্যারালাল সিলেক্ট করে এটি এবং এই লাইনটি দিয়ে দিলে এই দুটি লাইন প্যারালাল হয়ে যাবে। ওকে, আবার দেখাচ্ছি, এটি এবং এটি প্যারালাল হয়ে গেল।
এবং এখানে আমার দেখাচ্ছে যে দুটি লাইনের মধ্যে রিলেশন হচ্ছে প্যারালাল। এরপর হচ্ছে পারপেন্ডিকুলার। ধরা যাক আমি এই লাইন এবং এই লাইন এই দুটির মধ্যে পারপেন্ডিকুলার একটি রিলেশন যাচ্ছি, তো পারপেন্ডিকুলার নিয়ে জাস্ট এই দুটি লাইনের মধ্যে পারপেন্ডিকুলার রিলেশন হয়ে গেল। এখন ধরা যাক আমি চাচ্ছি যে আমার এই লাইনটি এই হরিজন্টাল হোক, তো আমি অপশনটি সিলেক্ট করে হরিজন্টাল কনস্ট্যান্ট ক্লিক করলে এই লাইনটি সিলেক্ট করলে এটি হরিজন্টাল হয়ে যাবে। আবার সেমভাবে যদি আমি এটি ভার্টিক্যাল করতে চাই, এই লাইনটি জাস্ট এটি নিয়ে আমি এটি সিলেক্ট করলাম, এটা ভার্টিক্যাল হয়ে গেল। ওকে, এরপরে টেনজেন্ট। ধরা যাক আমি একটি লাইন ড্র করলাম, এই লাইনটি আমার এই সার্কেলের সাথে টেনজেন্ট হবে, তো আমি টেনজেন্ট সিলেক্ট করলাম, লাইন সিলেক্ট করলাম এবং সার্কেল সিলেক্ট করলাম, তাহলে এটি টেনজেন্ট হয়ে গেল। ওকে, সেম পরে স্মুথ। ধরা যাক আমি দুটি লাইন করলাম এবং এখানে একটি স্প্লাইন ড্র করলাম এই পয়েন্ট থেকে। ওকে, আমি এই লাইন এবং এই লাইন এই দুটির মধ্যে রিলেশন দিতে যাচ্ছি টেনজেন্ট, তো এটি করার জন্য আমি এটি লাইন এবং স্প্লাইনটি সিলেক্ট করি, তাহলে এটা অটোমেটিক এই লাইনের টেনজেন্ট হিসেবে হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে সিমেট্রিক, অর্থাৎ আমি যদি একটি লাইন ড্র করি এবং এটা হচ্ছে আমার একটা লাইন। ওকে, আমি সিমেট্রিক কনসিডার নিলাম, এটা সিলেক্ট করলাম এটা, তাহলে দেখা যাবে যে আমি আবার দেখাচ্ছি, আমি অপশনটি নিলাম, অপশনটি সিলেক্ট করলাম এবং আমার ফার্স্ট স্কেচ এবং সেকেন্ড স্কেচ অর্থাৎ যেটাকে আমি সিমেট্রিক করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম এবং মাঝখানে একটি মিডল লাইন সিলেক্ট করে দিলাম, যেটা সাপেক্ষে এই লাইনটি এই লাইনের মতো হয়ে যাবে, সিমেট্রিক হয়ে যাবে। সিলেক্ট করলে দুটো লাইন একই রকম হয়ে যাবে এই লাইনের সাপেক্ষে। ওকে, এরপরে হচ্ছে ইকুয়াল দেওয়ার জন্য আমি পাশাপাশি দুটি স্কেচ ড্র করি, একটি ছোট এবং একটি বড়। আমি যদি এই দুটি লাইনকে একই সমান করতে চাই, তাহলে জাস্ট আমি দুটো লাইন সিলেক্ট করে দিব, তাহলে এই দুটো লাইন সেম লেংথের হয়ে যাবে। যদি আমি ডাইমেনশন দেখি, চেঞ্জ করি 100, তাহলে দুটি আমার 100 হয়ে যাবে, 100 মিলিমিটার হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি এখন স্কেচগুলো সবগুলো ডিলিট করে দিই। আমি এখানে আরও কিছু অপশন দেখাবো। ধরা যাক আমি একটি রেক্টেঙ্গল আঁকলাম এবং এই রেক্টেঙ্গলের যে ডাইমেনশনগুলো রয়েছে এই ডাইমেনশনগুলো অটোমেটিক হয়ে যাবে। তো এখানে একটা অপশন রয়েছে যে অটোমেটিক ডাইমেনশন অ্যান্ড কনস্ট্রেইন, অর্থাৎ আচ্ছা এখানে আমার কার্ভস অর্থাৎ স্কেচগুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে 4 ডাইমেনশনস রিকোয়ার্ড, অর্থাৎ এটিকে ফুলি কনস্ট্রেইন করার জন্য আমার 4টি ডাইমেনশন দরকার পড়বে। যদি আমি এখানে শুধু ডাইমেনশন কনস্ট্রেইন না দিই, তাহলে এই লাইনগুলো শুধুমাত্র আমার ডাইমেনশন অ্যাপ্লাই হবে, আর যদি কনস্ট্রেইন দিই তাহলে আমার এখান থেকে এই লাইনগুলো ডাইমেনশনের সাথে সাথে কনস্ট্রেইনও হয়ে যাবে। ডান। ওকে, আমার স্কেচে ডাইমেনশন হয়ে গেল। আমি আবার দেখাই, আচ্ছা এখন আমি সেকেন্ড অপশনটি দেখাচ্ছি, রয়েছে শো কনস্ট্রেইন। এখানে আমার এই লাইনগুলো যেমন এই লাইন এবং এই লাইন প্যারালাল রয়েছে এবং এটি হরিজন্টাল, আমি এখানে দেখতে পাচ্ছি। যদি আমি শো করতে চাই যে এটা আমি সবসময় দেখাবে, তো আমি জাস্ট এই অপশনটি ক্লিক করলে
শো কনস্ট্যান্ট ক্লিক করে আমি জাস্ট এই লাইনের উপর ক্লিক করলে আমার এটি অন্য যে স্কেচগুলো রয়েছে তার সাথে কী 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 রিলেশন রয়েছে সেই রিলেশনগুলো অন হয়ে যাবে। ওকে, এই টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে ডাইমেনশন দিতে হয় এবং কিভাবে স্কেচগুলোর মধ্যে রিলেশন তৈরি করতে হয় এবং কনস্ট্রেইন করতে হয়। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ।